হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগেই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। তো এই ভিডিওটা আমার নববর্ষের দিনেরই করা। নববর্ষের দিনটা প্রথমেই আমি মায়ের দর্শন করে শুরু করেছিলাম। তো সকালবেলায় উঠেই ব্রাশ করে চান করে নিয়েছিলাম। তারপর নতুন জামা পরে একদম রেডি হয়ে নিয়েছিলাম। তারপর একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে হংসেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মানে বিশাল লাইন থাকায় আর সেদিনকে ওখানে পুজো দেওয়া হয়নি আমার। কারণ ওই অত রোদে আমার পক্ষে দাঁড়ানো পসিবল ছিল না, কারণ রোদটা আমার জন্য স্যুট করে না। তো সেখান থেকে চলে গেলাম আমি আমাদের এখানে বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী মন্দিরে। গন্ধেশ্বরী মন্দিরটা আমাদের গঙ্গা নদীর পাড়ে একটা মন্দির, ছোট্ট কিন্তু খুব জাগ্রত। ওখানে মা তারার মূর্তি রয়েছে আর রয়েছে শ্মশান। তো চলো তোমাদের দর্শন করাই। গন্ধেশ্বরী মন্দির আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই, মানে তাও 15 মিনিট লাগে গাড়ি করে। পুজোর জন্য বাবা আগে থেকেই সমস্ত কিছু জোগাড় করে রেখেছিল, আমাকে আর করতে হয়নি, সব কিছু এনে দিয়েছিল। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য। তো চলো বেরোনো যাক। এই হচ্ছে গন্ধেশ্বরী ঘাট। গঙ্গার তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত এই ছোট্ট একটি মন্দির। ওই পাশে গন্ধেশ্বরী মন্দির আর এদিকে হচ্ছে মা কালীর মন্দির রয়েছে। প্রথমে তোমাদের মা কালীর দর্শন করাই, চলো। এই মন্দিরে রয়েছে মা তারা, মা দক্ষিণাকালী আর বাবা শিবের একটা মূর্তি। তোমরা দর্শন করে নাও। খুব জাগ্রত এই মন্দির এখানে। এটা সাধক বামাখ্যাপা নাকি এখানে এসে এই মাকে পুজো করেছেন। আর এটা হচ্ছে গন্ধেশ্বরী মন্দির, আর এই হলো গন্ধেশ্বরী মায়ের দর্শন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। জানিও তোমাদের ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।